ভোর ৫টা ১৫ উঠে সংসারের সমস্ত বাসি কাজ, রান্না, বৃহস্পতিবারের পুজো সমস্ত সব সেরে এলাম ননদের বাড়ি হরিনাম সংকীর্তনে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পেলে বন্ধুরা, ঘড়িতে এখন বাজে ৫টা ১৫ থেকে ২০-র দিকে যাচ্ছে। বাইরে এখন বেশ অন্ধকার। তো আমার যে শ্বশুরমশাই বাইরে মর্নিং ওয়াকে যায়, চলে এসছে বাড়ি। তো যেহেতু বড় মা নেই, সেহেতু জেঠুর সব দায়িত্ব এখন আমার। তো কি বলো তো, সকালবেলা জেঠু এই যে লাইট হরলিক্স খায় আর ওই শুকনো মুড়ি আর সাথে ছোলা ভাজা। তো সেই জন্য জেঠু মর্নিং ওয়াক থেকে ফেরার পরই আগে জেঠুকে খেতে দিয়ে দিলাম, কেন অনেক ভোরে ওঠে। তো বলতে পারো ওই ভোর ৩টের সময় ওঠে। তো যাই হোক, তারপর আমার এবার গোপাল সেবা করার পালা। তো প্রথমে কিন্তু উঠে নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরই আর কি এই যে গোপাল সেবায় লেগে পড়েছি। তো প্রথমে বাসি ঘরটা ভালো করে মুছে দিলাম, তারপর গোপাল সোনাদের ঘুম থেকে তুলবো। তো গোপাল সোনাদের কী বলো তো, রাত সন্ধ্যাবেলায় শয়ন দেওয়া হয়, তো আর এই সকালবেলায় গোপাল সোনাদের তোলা হয়। তো তারপর দেখো ঘন্টা বাজিয়ে গোপাল সোনাদের আর কি তুলবো। তো যেটা আমি করে থাকি, আমি কেন, আমাদের বাড়ির সবাই করে থাকে। তো সেবা দেওয়ার আগে ঘন্টা বাজাতে হয়, এবং গোপাল সোনারা ঘুমোলে তো ঘুম থেকে তোলার সময় ঘন্টা বাজিয়ে তারপর তুলি। তো আমি তো গোপাল সোনাদের ঘুম থেকে তোলার সময় একটু গানও শোনাই, যাতে আর কি গোপাল সোনাদের ভালো লাগে। তো ওই যে ওই ওঠো ওঠো নন্দলাল গানটা আছে না, তো ওই গানটা গাই আর কি। তো তারপর দেখো আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলে সুন্দর করে বসিয়ে দিয়ে আর হাতে বাঁশিয়ে দিয়ে দিলাম, আর মুখটা সুন্দর করে জল দিয়ে মুছেও দিয়েছি। তারপরে এই যে গোপাল সোনাদের সেবার জন্য হালকা উষ্ণ গরম জল করে নিয়ে চলে এলাম, আর দিলাম 2টো বিস্কুট। তারপরে এই যে কৌটোর মধ্যে আমল দুধ আছে, আমল দুধটা ভালো করে চামচ দিয়ে গুলিয়ে দিলাম। তো গোটা শীতকাল ভোর আমার গোপাল সোনাদের আমল দুধ আর বিস্কুট সকালে সেবায় দিই। তারপর কি বলো তো, গ্রীষ্মকাল পড়লে মিচড়ির শরবত আর বিস্কুট দিই আর কি। তো শীতকাল আর গ্রীষ্মকালে আলাদা আলাদা। তারপরে এই যে ছেলের ওই যে, হ্যাঁ তোমরা নিশ্চয়ই আমার টাইটেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে ননদের বাড়ি যাব। তো সেই জন্য ছেলের জন্য একদম দুপুরের ডালিয়াটা বানিয়ে নিচ্ছি, কেননা ননদের বাড়ি গিয়ে কাজকর্মের মাঝে ছেলের খাবার বানাতে তো খুবই অসুবিধা হবে। তো সেই জন্য বাড়ি থেকে খাবারটা বানিয়ে নিয়ে যাব। আর এদিকে জলখাবারে বাড়িতে সবাই তো খাবে, তো সেই জন্য বেগনে বানাচ্ছি। তো বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর ছোট্ট ছোট্ট করে গোল গোল করে বেগুন কেটে আর বেসনে ডুবিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওদিকে ছেলের কুকারের মধ্যে ডালিয়াটা সবজিটা ভাজতে দিয়ে দিলাম। তারপর এই যে ডালিয়াটা আর যে মুসুর ডালটা নিয়েছিলাম ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তো ওগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর আর কি জল দিয়ে দেব, তারপর এঁটে দেবো, তাহলে আর কি ডালিয়াটা রেডি হয়ে যাবে। আর ওটাই দুপুরে আর কি ছেলেকে খাওয়াবো। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে এবার কুকারের ঢাকনাটা এঁটে দেবো। আর এদিকে তখন 1 পিঠ বেসন ভাজা হয়ে গেছে। তো বেগনেগুলো আর কি উল্টে দিলাম। আর এদিকে দেখো আমার ছেলের ডালিয়াটা আর কি সেদ্ধ হয়ে গেল, সিটিও ফুটে গেল 2টো। তারপর আমি আরেক কড়াই বেগনে ছেড়ে দিয়েছিলাম তেলের মধ্যে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর দেখো বেশ লাল লাল খড়া খড়া করে বেগনেগুলো ভেজে নিলাম। তো দেওর যাবে আজকে বাজার, তোমাদের দাদাভাই আজকে বাজার যাবে না, কেননা কাকা শ্বশুরমশাই গেছেন ওনাদের বাড়ি। তো সেই জন্য সেই দোকানে তোমাদের দাদাভাই থাকবে, আর দেওর বাজার যাবে, তো খেয়ে যাবে। আর শ্বশুরমশাইকেও বাজারে টিফিনে করে মুড়ি খাবার দিতে হবে, তো সেসব ব্যবস্থা করে দিয়ে দিলাম। তারপর এই যে রুমগুলো ঝাড় দিয়ে নিয়ে মুছে নিচ্ছি। তো কী বলো তো, কালকে তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো যে আমি সব ঘরগুলো আর কি মুছে রেখেছিলাম, যাতে বৃহস্পতিবার সকালে একটু তাড়াতাড়ি কাজটা সারতে পারি, কেননা 9টার মধ্যে গাড়ি আসবে আর আমাকে রেডি হয়ে যেতে হবে। তো আজকের ভয়েসটা আমি ননদের বাড়ি থেকে দিচ্ছি, তোমরা হয়তো আমার ভয়েস দেওয়ার সময় শুনতেই পাচ্ছ যে হরিনাম সংকীর্তন হচ্ছে, কেননা ভয়েস দেওয়ার এটাই আমি একটা উপযুক্ত সময় পাই, কেননা রাত্রে ছেলেকে ঘুম পাড়ানোর পর কী বলো তো ক্লান্ত হয়ে পড়ি, আর না ভালো লাগে না। তো ছেলে এখন ঘুমাচ্ছে, তো সেই সময়টা আমি আর কি ভয়েসটা দিয়ে নিচ্ছি।
তো তারপর দেখো রান্নাঘর ডাইনিং সব মুছে নিলাম। তো এরপর স্নান সারবো, তখন ঘড়িতে বাজে ঠিক 7:30। তো এদিকে আমার দেওর এই যে বাজারে বেরোচ্ছে, আর ওদিকে যে শ্বশুরমশাই কিন্তু স্নান টান সেরে ওই মহাপ্রভুর তলায় গোবিন্দর সেবা দিয়ে চলে এসেছে, দিয়ে ডাইনিংয়ের মধ্যেই রেডি হচ্ছিলো। তো আমি তখন আর কি ডাইনিংটা মুছছিলাম। তো ডাইনিংয়ে যে স্ট্যান্ডটা সেটা আরেকবার ভিজিয়ে নিয়ে চলে এলাম। তো বাথরুমের মধ্যে যে ড্রামটা থাকে, তো ওখানে না স্ট্যান্ডটা ভিজিয়ে নিই। তো যাই হোক, ভিজিয়ে নিয়ে মুছে নিলাম। তো ওদিকে মা আছে বাড়িতে। তো মা কি বলো তো, ওই সকালবেলায় চাটা করে, তো চাটা করে আর দেওরকে দিয়ে দিল। তো যাই হোক, আমি এখন মোছামুছি সেরে নিই, তারপর স্নান টান সেরে নেব। তো স্নান করে নিয়ে পূজা করতে হবে। তো বৃহস্পতিবার আলপনা দেয়া, ধুনো দেয়া, পুজো অনেকটাই দেরি হবে। তারপর ছেলেকে খাওয়াবো, ছেলেকে রেডি করাবো। মেয়ে টিউশনি স্যার পড়াতে এসেছে, তো পড়িয়ে যাবে, তারপর মেয়ে রেডি হবে। তো আমি দেখো স্নান টান সেরে নিয়েছি। আর সকালবেলায় এত সকাল তো স্নান করি না, তো সেই জন্য স্নান করার পর না খুব ঠান্ডা লাগছিলো জানো তো। তো সেই জন্য আবার চাদরটা গায়ে দিলাম। তারপর একটু একটু সকালে ঠান্ডাও আছে। তো এই ঠান্ডায় মানে স্নান করার পর না একই সর্দি সর্দি ভাব হয়ে গেছে, মানে গলাটা আমার বসে গেছে জানো তো। তো যাই হোক, পুজোটা করিনি। তো নাড়ু দিয়ে দিয়েছি, আঙ্গুর আর কলা দিয়ে দেব। তো তারপর পুজোটা সেরে নেব। তো ধুনোটা দিয়ে দিলাম। ধুনোটা মানে পুজোর ফলটা কেটে নিয়ে ধুনোটা দিয়ে দিচ্ছি। মাকে বলেছিলাম কুটেটা ধরিয়ে আগুনটা করে রাখতে। তো আগুনটা যেহেতু ধরে গিয়েছিল, তো সেই জন্য আর কি ধোঁয়াটা আগে ধুনোটা আগে দিয়ে দিলাম আর কি। তো প্রত্যেকটা রুমে ঠাকুর ঘরে সব ধুনোটা দিয়ে দিয়ে তারপর দেখো ফুলগুলো সব সাজিয়ে দিচ্ছি। তো বাগান থেকে কালকের মতো ফুল তুলে নিয়ে চলে এসেছিলাম। তো আর বাগানে নিয়ে যায়নি ফোনটা, কেননা খুবই তাড়াতাড়ি ছিল, আর তাড়াতাড়ির মধ্যে না ফোনটা নিয়ে যায়নি। তো ফুল তুলে নিয়ে চলে এসেছি। তারপর দেখো খুব সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিলাম। আর কি বলো তো, সকালে স্নান করার জন্য আজকে আমার গলাটা একদমই বসে গেছে এবং বারে বারে না কাশি হচ্ছে জানো। তো কথা বলতে বলতে মনে হচ্ছে না গলাটা আমার শুকিয়ে যাচ্ছে। তো এদিকে দেখো লক্ষ্মী পূজাও করে নিয়েছি। তো ঘটে জল ফুল আর সিঁদুর পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে। তো কি বলো তো, বৃহস্পতিবার না ওই মা লক্ষ্মীর ঘটেতে আমরা প্রত্যেক বৃহস্পতিবারই জল দিই, তো রোজ জল দিই না। আর কি বলো তো, এই যে দেখো ঘটেতে খুব সুন্দর করে 5টা সিঁদুরের ফোঁটা দিই। তো পুজো টুজো সেরে দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আর ছেলে মেয়েও রেডি হয়ে গেছে। তো আমরা এখন গাড়িতে বসেও পড়েছি। তো তোমাদের তো বললামই 9টার সময় গাড়ি আসবে। তো এদিকে রাস্তা যেতে যেতে না কিছুটা দৃশ্য আর কি তুললাম। তো আমার ননদের বাড়ি যেতে না বড় এরকম মাঠ পড়ে। তো এদিকে কিন্তু সব আলু চাষ হয়। তো পুরো মাঠ সব আলু চাষ করা হয়েছে, এবং সব দেখো এসব মাঠগুলোতে না ওই ধান উঠে গেছে। আর একটু পরই না এখানে নদী পড়বে জানো তো। তো আমার ননদের বাড়ি যেতে মানে যে রাস্তা দিয়ে যাই মাঝে একটা নদী পড়ে। তো এই নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বর। তো নদীর জল তো খুব কমই দেখা যাচ্ছে, তো শুধু বালি আর বালি। তো এখানে যে বড় ব্রিজটা পেরোচ্ছি তোমরা তো বুঝতেই পারছো গাড়ি থেকে। তো এখানটা না প্রচুর বড় একটা নদী জানো তো। আর নদীতে না এটা বর্ষাকালে প্রচুর জল থাকে নদীটাতে। তো এখন তো অনেক দিন বৃষ্টি হয়নি, তাই জন্য নদীটা একদম শুকিয়ে গেছে। তো নদী তো পেরিয়ে পড়লাম আর চলে এলাম নদীর ননদের বাড়ি আর কি। তো ননদের বাড়িতে দেখো হরিনাম সংকীর্তন কিন্তু আরম্ভ হয়ে গেছে, আর আমরা এখন একটা রুমের মধ্যে আছি। তো এই রুমটার মধ্যে আমার ভাগনা থাকে, তো পড়ার বইপত্র দেখতেই পাচ্ছ। আর এই রুমটার মধ্যে আমার ননদ আর নন্দাই থাকে। আর এখানে আছে একটা ব্যালকনি। তো ব্যালকনিটা কিন্তু খুবই সুন্দর। তো আমি এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি ওই ননদের ছাদে। আর ননদের বাড়িতে না দেয়ালগুলোতে খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং করা আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে জানো তো। তো চলো ননদের বাড়িতে ওই ছাদটা একবার ঘুরে আসি। ছাদের বাড়ি ছাদটা উঠি আগে চোখে পড়লো এই যে এত বড় আলু স্টোরটা। তো আমার ননদের বাড়ির ঠিক পিছনে এই বড় আলু স্টোরটা আছে। তো এখানে সব ওই নদীর ধারে চাষিবাসী মানুষ সবাই আলু চাষ করে এবং এই আলু স্টোরে আলু রাখে। আর এই যে বাড়ির সামনের দিকটায় মেন রাস্তা। আর দেখো আমার নন্দাই কত সবজি চাষ করেছে। তো বাঁধাকপি ফুলকপি টমেটো সব রকম শাক ধনেপাতা সব উঠানের মধ্যে লাগিয়েছে। তো আমার না দেখতে কি ভালো লাগে জানো তো। আর এই সবজি তুলতে তো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ননদের বাড়ি উঠানের মধ্যে আর কি তুলসী মন্দিরের সামনে হরিনাম সংকীর্তনটা হচ্ছিল। আর সবাই মানুষজন একে একে লোকজন আসা আরম্ভ হয়েছিল। তো সেজন্য আমি এখন নিচে চলে যাব। তো কি বলো তো দেখো, ননদের যে ডাইনিংটা দোতলার যে ডাইনিংটা সেটাও কিন্তু খুব সুন্দর।
আর এখানে একটা সোফা, আর এদিকে একটা বড় আলমারি, আর এদিকে একটা ছোট আলমারি আছে। আর ননদ আর নন্দাই তো খুবই কাজে ব্যস্ত, তো সেই জন্য ওদেরকে আর ভিডিওয় দেখানো হলো না। তো যাই হোক, ভাবলাম যে ননদের আলমারির সামনেটা একটা ননদ আর নন্দায়ের ছবি আছে, তো ভাবলাম ওটাই তোমাদের দেখাই। তো এটা আমার ননদ আর নন্দায়ের ছবি, তো এটা প্রথম মানে যখন বিয়ে হয় তখনকার আর কি। আর এই যে দেখো, ডাইনিংটার মধ্যেও কিন্তু খুব সুন্দর ওয়াল পেন্টিং করা আছে। তো আমার ননদের বাড়িটা পুরো তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে ঠাকুরের বেদি, মানে তুলসী বেদিতেই আর কি নামটা হচ্ছিল। তো এই মাত্র আর কি ভোগ আরতি হলো, তারপরে এই যে দেখো প্রদীপ মানে মোমবাতিগুলো জ্বলছিল, আর এখানেই হরিনাম সংকীর্তন হয়েছিল। তো সব শেষ, এবার আমরা খাওয়া দাওয়ায় বসে পড়েছি, মানে হরিনাম সংকীর্তন হচ্ছে মানে হচ্ছে চলছে আর কি। তো ওটা তো উদয়াস্ত না, মানে আজকে সন্ধ্যা পর্যন্ত নামটা হবে। তো প্রথমে রাইস, মানে প্রথমে বেগনি স্যালাড সস, তারপর রাইস মটর পনির, সাদা ভাত, ডাল, শুক্তো, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস এসবও ছিল, কিন্তু ছেলের জন্য আর সবটা ভিডিও করে হয়ে ওঠেনি। তো মেয়ে আর আমি খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।